বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা। কাদেরকে বলছেন? ইমানদারদের, মানে আমাদেরকে বলছেন। ও ইমানদারেরা, ও দুনিয়ার বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের সাওম বা রমজানের সিয়ামগুলোকে ফরজ করা হয়েছে, রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধুমাত্র আমাদের উপরে ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। ফরজ কি শুধু আমাদের উপরে? অন্য নবীদের উম্মতের ব্যাপারেও, অন্য উম্মতের উপরেও রমজানের রোজা ফরজ ছিল। তবে ফরজটা শুধুমাত্র ডাইরেক্ট ফরজ হয়ে যায় নাই, আস্তে আস্তে করে। ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রমজানের রোজা 3টা ধাপে ফরজ করা হয়েছে। কয়টা ধাপে? আরেকটা আওয়াজ দিয়ে বলি, কয়টা ধাপে? 3টা ধাপে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। 1 নম্বর ধাপ হচ্ছে ঐচ্ছিক ধাপ। মানুষের উপরে রমজানের রোজা ফরজ ছিল, এটা প্রথম ধাপে। কিন্তু ওই সময় যদি কোনো মানুষ চাইতো তাহলে রোজাও রাখতো। আবার যদি কেউ চাইতো একজন মিসকিনকে রোজা রাখার কাফফারা হিসাবে, রোজার কাফফারা হিসাবে আদায়, মানে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইয়া দিত, খাওয়াইয়া দিলেই আদায় হয়ে যেত। ওইটা ছিল ঐচ্ছিকভাবে ফরজ করা, যে বান্দা চাইলে সে রোজা রাখবে, আর যদি চায় তাহলে নিজে রোজা না রেখে একজন মিসকিনকে বা একজন অসহায় ব্যক্তিকে খাবার খাওয়াবে। খাবার খাওয়ালেই সেই ফরজ রোজা আদায় হয়ে যেত। এরপরে দ্বিতীয় ধাপে রোজা ফরজ করা হয়েছে। একটা মানুষের উপরে রোজা রাখা ফরজ করা হয়েছে, মুমিনের উপরে রোজা রাখা ফরজ করা হয়েছে। তবে ওই সময়ে যদি কোনো মানুষ সাহরি খাওয়ার পরে, সাহরি খাওয়া থেকে শুরু করে ইফতারের আগে, মাগরিবের নামাজের আগে, সূর্যাস্ত হওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যেত, তাহলে পরবর্তী দিন একেবারে রাত পর্যন্ত কোনো খাবার তারা গ্রহণ করতে পারত না। এই 2 নম্বর ধাপটা ছিল অত্যন্ত কঠিন একটা ধাপ। 2 নম্বর ধাপটা কঠিন ধাপ ছিল, কারণ ওই সময় মানুষ রোজা রাখতো, রোজা রাখা মানুষের উপরে ফরজ ছিল। কিন্তু যদি দিনের বেলায় ঘুমাতো, মাগরিবের আগে অর্থাৎ সূর্যাস্তের আগে যদি কেউ ঘুমিয়ে পড়তো, তাহলে পরবর্তী দিন ইফতারি ছাড়া, সাহারি ছাড়া রোজা রাখতে হবে। রোজা রাখা একবারে মাগরিব পর্যন্ত, এর ভিতরে কোনো কিছু খাওয়া তার উপরে হারাম ছিল। এটা একটা কঠিন নিয়ম ছিল। কিন্তু আমরা নূরুন আলা নূর সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে। আর ওই উম্মতের উপরে বর্তমানে আমরা যেভাবে রোজা রাখতেছি, রোজা আমরা রাখি, দিনের বেলায় ঘুমাই কি ঘুমাই না? ঘুমাই না? দিনের বেলায় ঘুমাইলে কি আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়? ভঙ্গ হয়ে যায় না। কারণ এই 2 নম্বর যে স্টেপটা, 2 নম্বর যে ধাপটা ছিল, ওইটা একটা কঠিন ধাপ ছিল। আর 3 নম্বর ধাপটা যেটা বর্তমানে আমরা অনুসরণ করতেছি, এটা হচ্ছে এমন একটা ধাপ, প্রতিষ্ঠিত ধাপ। এই ধাপ কিয়ামতের আগে আর পরিবর্তন হবে না। আমরা যে রোজাটা রাখতেছি এটা 3য় ধাপ, এটা ফরজ। তো এটা ফরজ হওয়ার পরে প্রত্যেকের উপরে, প্রত্যেক বালেগার উপরে রোজা রাখা কি ফরজ। বালেগা হওয়ার পর থেকে শুরু করে কেউ ফরজ রোজা তরক করলে অবশ্যই ফরজ তরকের গুনাহ তার হবে, শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের দিন থেকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 3টা ধাপে আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন।
এর মানে শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরে রোজা ফরজ ছিল বিষয়টা এমন না, অন্যান্য নবীদের উম্মতের উপরেও রোজা রাখা ফরজ ছিল। তবে ওই যে বলছি তিনটা ধাপে ধাপে, যেই সময়ে যেই যুগে যেই ধাপটা ছিল ওই যুগে তারা ওই ধাপ অনুসারে তারা রোজা রেখেছেন। তো আমরা রোজা রাখি, রোজা রাখবো। আমাদের শরীয়তে হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা ফরজ রোজাকে তরক করে, একটা ফরজ রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে অবশ্যই তাকে রমজান শেষে ধারাবাহিকভাবে বিরামহীনভাবে কোনো প্রকার বিরতি ছাড়া 60টা নফল রোজা, ফরজ একটা রোজা ফরজ তরক করার কারণে 60টা নফল রোজা তাকে ফরজের স্থলাভিষিক্ত হিসাবে রাখতে হবে। আবার এমন হবে যদি কেউ এই 60টা রোজা রাখতে গিয়ে যদি একটা বিরতি দিয়ে দেয়, 59টা রোজা রেখেছে, কিন্তু যদি আবার 59টা রোজা রাখার পরে 60তম দিন 60 নম্বর রোজাটা যদি রাখতে সে অপারগ হয়ে যায়, সেই রোজাটা যদি রাখতে না পারে, তাহলে পরবর্তীতে এই একটা রোজার কারণে আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে। এটা হচ্ছে বর্তমান শরীয়ত। এরপরে আরেকটা স্টেপ দেওয়া হয়েছে, রোজা যদি কোনো ব্যক্তি না রাখতে পারে কোনো কারণে, আর রোজার কাফারা যদি তার উপরে ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর ওই বান্দাকে একটা ফরজ রোজা কাজা করার কারণে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, তাও পেট ভরে, অল্প খাওয়ালে হবে না। 60 জন কি 60 জন মিসকিনকে আমরা খাবার খাওয়াবো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াবো, তাও অল্প না, একেবারে উদরে যা ধরে। কথা বুঝতে পারছেন? উদরে যা ধরে, যে অল্প একটু খাওয়ালাম অল্প একটু খাওয়ালাম হবে না। একেবারে মধ্যম পন্থায়, একেবারে হাই লেভেলেও না, আবার নিম্ন লেভেলের খাবারও না, মধ্যম ধরনের খাবার 60 জন মিসকিনকে একেবারে পেট ভরে উদর ভর্তি করে খাওয়াতে হবে। যদি খাওয়ায় তাহলে তার রোজার একটা রোজার কাফারা হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই রমজানের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস শরীফ বলেছেন। এই রমজান মাস বরকতপূর্ণ মাস। এই রমজান মাস বরকতপূর্ণ মাস না? পৃথিবীতে মাস হিসাবে আমরা কয়টা মাস গণনা করি? 12 মাস। আপনি ইংরেজিতে যান 12 মাস, বাংলায় যান 12 মাস, আরবিতে গণনা করেন 12 মাস। তো সব মিলিয়ে 12 মাস হিসাব করি। কোরআন সূরা তাওবার ভিতরে এসেছে আল্লাহ তাআলাও মাসকে 12 মাস হিসাবে গণনা করেছেন। এক বছরে 12 মাস। এই 12 মাসের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মাস হচ্ছে রমাদানুল মুবারক। এই রমজান এটা এত বরকতপূর্ণ মাস, এই মাসে বান্দার ইবাদত করা অন্যান্য মাসের তুলনায় 1000 গুণ সহজ। কেমনে সহজ? আমরা দেখবেন স্বাভাবিকভাবেই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও জীবনেও আসে না, শুধুমাত্র হয়তোবা তাদেরকে ঈদের সময়ে ঈদের জামাতে পাওয়া যায়, আবার কোন সময় শবে কদর, শবে বরাত, এই সমস্ত স্পেশাল দিনগুলোতে তাকে পাওয়া যায়, কিন্তু এছাড়া আর কোন ফাঞ্জাগানা নামাজে তাদেরকে পাওয়া যায় না। কিন্তু রমজান মাস আসলে দেখবেন ওই ব্যক্তির মধ্যে কেমন যেন একটা পরিবর্তন চলে আসে। আসে কি আসে না? অনেক পরিবর্তন চলে আসে। তো রমজান মাস মূলত আসেই আমাদেরকে পরিবর্তন করার জন্য। আলহামদুলিল্লাহ বলি, এই রমজান মাস আমাদের জন্য আমাদের মাস। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস আল্লাহর মাস, আর শাবান মাস আমি রাসূলের মাস, আর রমাদানুল মুবারকের মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। তো রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো এই রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। তো এই মাসে আমল করা, ইবাদত করা অত্যন্ত সহজ হয়ে যায় বান্দার উপরে। তো এটা কেন সহজ হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا دخل شهر رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وسلسلت الشياطين। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন বলেন, তিনটা কারণে রমজান মাসের ইবাদত বেশি করা আমার উম্মতের উপরে অত্যন্ত সহজ। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাসের আগমন ঘটে, যখন রমজান মাস প্রবেশ করে আর 2 দিন পরেই
ঠিক না বেঠিক? প্রবেশ করবে হয়তো বা রবিবার, নয়তো সোমবার। কালকে হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। রবিবার অথবা সোমবারে। রবিবারে যদি আমরা না দেখতে পারি, শনিবার দিনগত রাত যদি আমরা চাঁদ দেখতে না পারি, তাহলে রবিবারে দিনগত রাত ইনশাআল্লাহ আর মিস হবে না। কারণ কালকে শনিবার 29তম শাবান। 29তম শাবান কালকে আমরা তালাশ করব চাঁদ। যদি দেখা যায় আলহামদুলিল্লাহ, আমরা রবিবার থেকে রোজা রাখবো। আর যদি কালকে চাঁদ দেখতে না পারি, তাহলে রবিবারে অবশ্যই চাঁদ 30 শাবানের উপরে 31 শাবান কোনো সময় হয় না। অতএব আমরা ধরে নিতে পারি যে রবিবারে দিনগত রাত, সোমবারে এটা ফাইনালি, যদি রবিবারে রোজা না হয়। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাসের আগমন ঘটে, যখন রমজান মাস প্রবেশ করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ওই দিন থেকে, অর্থাৎ রমজান মাসের প্রথম যেই দিন সূর্যাস্ত চলে যায়, শাবানের সূর্যাস্ত যেদিন শেষ হয়ে যায়, আরবি গণনা, আরবি মাস চাঁদের মাস হিসাব হয় রাত্রের বেলা থেকে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে, সূর্যাস্ত হয়ে যাওয়ার পর থেকে গণনা শুরু হয়। অর্থাৎ যেদিন শাবানের চাঁদ শেষ হয়ে যাবে, মাহে রমাদানুল মুবারক যখন আগমন করবে, ওই দিন থেকে শুরু করে একেবারে শাওয়াল পর্যন্ত, শাওয়ালের 1 তারিখের আগ পর্যন্ত পুরো রমজান মাস ধরে নবীজি আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো উন্মুক্ত করে দেন। সব দরজাগুলো জান্নাতের খুলে দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়। নবী আমার বলেন, 2 নাম্বার কারণ হচ্ছে ওয়াগুল্লিকাতিল আবওয়াবুন নার। 3 নাম্বার কারণ হচ্ছে যেদিন রমজান মাসের আগমন ঘটে, যেদিন রমজান মাস প্রবেশ করে, ওই দিন থেকে শেষ রমজান পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের, জাহান্নামের সকল দরজাগুলা বন্ধ করে দেন। রমজান মাসে যারা মুর্দাগান আছেন কবরের মধ্যে, রমজান মাসের কারণে, রমজান মাসের খাতিরে আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে জাহান্নামের শাস্তি বন্ধ করে দেন। যেহেতু জাহান্নামের দরজা বন্ধ, জাহান্নামের গেট বন্ধ, তাহলে তাদের উপরে আযাব হবে কিভাবে? হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন এই রমজান মাসের খাতিরে। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। 3 নাম্বার কারণ হচ্ছে যখন রমজান মাস আগমন করে, যখন রমজানুল মুবারকের আগমন ঘটে, ওই সময়ে, ওই মাসটাতে, রমজানুল মুবারকের মাসে আল্লাহ তাআলা দুনিয়ার সকল শয়তানদেরকে শিকল বন্দী করে রাখেন। শিকল বন্দী, তাদেরকে কি করা হয়? শিকল আবদ্ধ করা হয়। তো শয়তানও নাই, খারাপ কাজ থাকতে পারে? এই কথা বলেন না, খারাপ কাজ থাকতে পারে? শয়তানও নাই, খারাপ কাজ করাবে তাকে। কিন্তু দেখবেন রমজান মাসেও কিছু কিছু মানুষ আছে এমন খারাপ কাজ করে কি করে না? দেখবেন, ওই যে দেখেন ফ্যান আছে না, এখন বর্তমানে ফ্যান বন্ধ আছে, একটা ফ্যান চলতেছে। তো ওই ফ্যানটা যদি এই মুহূর্তে আমি বোর্ডের কাছে গিয়ে যদি সুইচ দেই, সুইচ দেওয়ার পরে সাথে সাথে কি বন্ধ হয়ে যাবে না কিছু ঘুরবে? কিছু ঘুরবে। এটা কেন হয়? এটা ঘুরার কারণটা কি? এটার ঘুরার কারণ আছে। কারণ এই ঘোরাটা, ফ্যান যে এত সময় ঘুরছে, ঘুরার যে একটা স্পিড আছে, বন্ধ করে দেওয়ার পরে ওই স্পিডের কারণে সে ঘুরতে থাকে। যখন আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়, তখন আস্তে আস্তে করে ঘুরতে 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 আস্তে আস্তে করে একটা সময় বন্ধ হয়ে যায়। ঠিক এইরকম বান্দাও 11 মাস আমরা গুনাহ করেছি। কয় মাস? 11 মাস। গুনাহ, অপরাধ আমাদের শরীরের সাথে মিশে গেছে। আমাদের শরীরের সাথে কি মিশে গেছে? এখন 11 মাস আমরা শয়তানি করেছি, 11 মাস গুনাহের কাজ করেছি, অপরাধ করেছি। এখন এই অপরাধটা এই 1 মাস রমজান আসার সাথে সাথেই আমরা কিভাবে ছেড়ে দেব? ছেড়ে দিতে পারবো না। এটা আমাদের জন্য কঠিন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে দেন, শিকলবন্দি করে রাখেন।
তারপরেও কিছু মানুষ আছে যারা রমজানেও কিছু অপরাধ করে। এটা করার কারণ হচ্ছে 11 মাসের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে পাপাচার, অনাচার, কদাচার, জুলুম, নির্যাতন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। তো আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। এখন রমজান মাস আসলে, রমজানের আগমন হলে আমাদেরকে রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? নাকি মানুষের সামনে প্রকাশ করলাম যে আমি রোজাদার, কিন্তু যখন ঘরে গেলাম দরজাটা বন্ধ করে পেট ভরে খেয়ে নিলাম? এটার নাম রোজা? ভয় করতে হবে কাকে? রোজা রাখতে হবে আল্লাহর জন্য, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। যা কিছু আমরা করি, যত ইবাদত বন্দেগী করি, সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আপনি আমি নামাজ পড়ি, আপনি আমি যাকাত দেই, যাদের উপরে যাকাত ফরজ। হজ করি, যাদের উপরে হজ করা ফরজ। আরো যত ইবাদত বন্দেগী আছে আমরা করি, কিন্তু দুনিয়ার সকল ইবাদত, সকল বন্দেগীর জাযা, সকল বন্দেগীর সওয়াব লেখেন দুইজন সাহাবী। এই দুইজন ফেরেশতা আছেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা, যাদেরকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। ওই কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, একজন হচ্ছে আমের, আরেকজন হচ্ছে মামুর। আমের যিনি, তিনি নেকি লেখেন। কি লেখেন? নেকি লেখেন। আর বাম কাঁধে যিনি থাকেন তিনি হচ্ছেন মামুর, তিনি লেখেন বদি। কিন্তু এখানের মধ্যে আরেকটা বলা বাহুল্য আরেকটা বিষয় আছে। ওনার নাম হচ্ছে আমের, ডান কাঁধে যিনি থাকেন, আর ওনার নাম হচ্ছে মামুর, যিনি বাম কাঁধে থাকেন। আমের শব্দের অর্থ হচ্ছে আদেশ করা। আমের শব্দের অর্থ কি? আদেশ করা। আদেশ যিনি করেন তিনি বড়, না যিনি আদেশ পালন করেন তিনি বড়? যিনি আদেশ করেন তিনি বড়। তো আমের যখনই আল্লাহর কোন বান্দা নেক আমল করে, তখন সাথে সাথে নেক আমলের, যে আমলের জন্য যে জাযা বা যে প্রতিদান রয়েছে, যতটুকু সওয়াব রয়েছে, সেই পরিমাণে সওয়াব তিনি কারো অনুমতি ছাড়াই তিনি লিখে ফেলেন। আর যখন বান্দা কোনো অপরাধ করে, বান্দা যখন কোনো গুনাহ করে, বান্দার গুনাহটা লেখে বাম কাঁধের ফেরেশতা, যার নাম হচ্ছে মামুর। ওই মামুর ফেরেশতা, আল্লাহর বান্দা গুনাহ করেছে, মামুর ফেরেশতা লিখতেছে না। যিনি আমের, তার কাছ থেকে অনুমতি চাইতেছে যে আমের সাহেব আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আল্লাহর বান্দা যে গুনাহ করেছে সেইটা আমি লিখব। যখন আমের অনুমতি দেয়, তখন মামুর, যিনি বাম দিকের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা যিনি, তিনি লিপিবদ্ধ করেন। এইভাবে দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে, সকল নেক আমলগুলো আল্লাহর ফেরেশতারা লিখেন। পৃথিবীতে শুধুমাত্র একটা নেক আমলের প্রতিদান, পৃথিবীতে শুধুমাত্র একটা ইবাদতের প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হস্তে দান করেন। এটা কি জানেননি? এটা হচ্ছে রমজানের রোজা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কথা, নবীজি বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানের রোজা হচ্ছে আমার জন্য, আর আমি আল্লাহকে দেখানোর জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য। যারা রোজা রাখে তাদের সেই রোজার প্রতিদান, তাদের সেই রোজার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে তাদেরকে দান করব। এখন বলেন, বুঝে থাকলে বলেন, আল্লাহর দান বড় হবে না ফেরেশতাদের দান বড় হবে? দেখবেন মানুষের মধ্যেও এমন একটা ক্যালকুলেশন আমরা করতে পারি। দেখবেন ছোট মানুষ যারা আসে, তার দানটাও থাকবে কি? ছোট থাকবে, কম থাকবে। বড় যখন হয়, যেমন মেম্বারের কাছে গেলে আপনি মেম্বারের ক্ষমতা অনুসারে আপনি সাহায্য পাবেন। চেয়ারম্যানের কাছে গেলে অবশ্যই মেম্বারের থেকে একটু বেশি পাবেন। মেম্বারের থেকে যদি আপনি, চেয়ারম্যান থেকে যদি আপনি একটু উপরে যান, উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যানের পাওয়ার ক্ষমতা অবশ্যই একটু বেশি, তো ওনার কাছে গেলে একটু বেশি আশা করা যায়। এর উপরে যদি আপনি যান এমপি, তারপরে মন্ত্রী, এইভাবে যেতে যেতে আপনি একেবারে প্রাইম মিনিস্টার পর্যন্ত গেলেন। ধাপে ধাপে সাহায্যের পরিমাণটা বাড়ার কমার সম্ভাবনা আছে না নাই? আছে। তো ডান এবং বামের যে দুইজন ফেরেশতা আছে, তাদের জন্য
কোন আমলের জন্য কত নেকি লিখতে হবে, কতটা নেকি লিখতে হবে, এইটা নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের রোজা এটা আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আমি আল্লাহকে যারা খুশি করবে, খুশি করার জন্য যারা রোজা রাখবে, সাওম পালন করবে, আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে তার প্রতিদান এবং জাযা প্রদান করব। কেমন ভাবে? নবীজি আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন, রমজান মাস যখন আসে, রমজান মাস আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের খাতিরে, রমজান মাস প্রবেশের সাথে সাথে একজন মানুষ যখন নিয়ত করে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আজকের দিন থেকে, রমজান যেহেতু ঢুকে পড়েছে, আজকের দিন থেকে একেবারে শেষ রমজান পর্যন্ত 30টা রোজা অথবা 29টা যতটাই হোক না কেন, আপনি যতগুলো রোজা আমার উপরে ফরজ করে দিয়েছেন, নিয়ত করলাম একটা রোজাও ছাড়বো না। আপনি যখন নিয়ত করবেন, আল্লাহর কসম নবীজি বলেছেন, মা তাকাদ্দামা মিন যামবিহি গুফিরা লাহু, আল্লাহর বান্দা এই নিয়ত করার সাথে সাথে তার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে শর্ত দুইটা। শর্ত কয়টা? দুইটা। ক্ষমা পাওয়ার জন্য শর্ত দুইটা। একটা হচ্ছে ঈমান ওয়া ইহতিসাবা, একটা হচ্ছে ঈমান থাকতে হবে। বেঈমানের জন্য ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনে। ঈমান আনার পরে তাকে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। এটা একান্ত আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যেটা চান, যা চান তাই করতে পারেন। এই ক্ষমতা কার? আল্লাহর। আপনি আমি যেটা চাই সেটা করতে পারবো না, কারণ সেই ক্ষমতা, সেই শক্তি আমাদের নাই। তো আমাদের আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে। তিনি চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারেন, তিনি চাইলে কাউকে শাস্তির সম্মুখীন করতে পারেন। এটা একান্ত আল্লাহর কাজ। এটা একান্ত কার কাজ? আল্লাহর কাজ। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন, ঈমান ওয়া ইহতিসাবা, দুইটা জিনিস লাগবে, শর্ত দুইটা। একটা হচ্ছে ঈমান লাগবে, ঈমান আনার পরে বিশুদ্ধ নিয়ত লাগবে, সওয়াবের আশা করা লাগবে। সওয়াবের আশা আমরা করি না? যে কোনো কাজ করলে আমরা সওয়াবের আশা করি। মুমিন যারা, ঈমানদার যারা, মুসলমান যারা, তারা অবশ্যই কোনো কাজ করার আগে তারা নিয়তের আশা করে। নিয়তটা যখন সহি হয়ে যায়, একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়, কিছু পাওয়ার তারা আশা করে যে আল্লাহ তাআলা এই কাজটা করলে, আমি একজনকে সাহায্য করলাম, এই সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, এই আশা আমরা করি। বা কোনো টাকা দান করলে, কোনো সাদকা করলে, কোনো এতিম মিসকিন অসহায় বা কোনো ফকিরকে দান করলে আমরা আশা রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, এটা আমরা আশা করি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান লাগবে এবং নেকের আশা করা লাগবে। এই দুইটা শর্ত যাদের মধ্যে আছে, তারা যদি নিয়ত করে, আল্লাহ রমজান মাস ঢুকে পড়েছে, রমজান মাস আমাদের কাছে এসে গেছে, আজকের পর থেকে আমি নিয়ত করলাম, আজকের পর থেকে যতদিন পর্যন্ত 29টা বা 30টা রোজা আমাদের কাছে আমরা পাবো, প্রত্যেকটা রোজা একমাত্র আপনার জন্য আমরা রাখবো, আপনার জন্য আমরা পালন করব। আল্লাহর নবী বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন সওয়াব কম না বেশি? আরো তো সওয়াব আছে, সওয়াবের সীমা নাই, কারণ সওয়াব দাতা তো বড়। সওয়াব দাতা বড় না? রোজার সওয়াব দেন তো আল্লাহ, তো আল্লাহ বড় না? ফেরেশতারা সওয়াব দিবে, এটা একটা লিমিটেশন আছে, এটা তারা নির্ধারিত নিয়ম অনুসারে তারা দিবে। কিন্তু আল্লাহ তো নিয়ম কানুনের বাহিরে, আল্লাহ আপনাকে চাইলে ভরে দিবে। এটা গেল 1 নাম্বার পুরস্কার, 1 নাম্বার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আমাকে দান করবেন। রমজানের রোজা রাখার নিয়ত করলেই আল্লাহ তাআলা দুনিয়ার সকল গুনাহ আপনি আমি যা করেছি সব মাফ করে দিবেন। এটা 1 নাম্বার প্রতিদান। এখন আসুন 2 নাম্বার প্রতিদান কি? 2 নাম্বার প্রতিদান হচ্ছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, জান্নাতের মধ্যে অনেকগুলো কামরা আছে, এই সকল কামরার মধ্যে একটা কামরা আছে, যে কামরাটার নাম হচ্ছে রাইয়ান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত যতগুলো রমাদানুল মুবারকের মাস তারা পাবে, সবগুলা রমজান মাসের রোজা যদি আল্লাহর জন্য রাখে,
আল্লাহকে খুশি করার জন্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দার জন্য রাইয়ান নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছে। রোজাদারদেরকে দান করবেন, এটা স্পেশালি। আর কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে, এছাড়া কেউ পারবে না। তো পুরস্কার বড় না ছোট? আমরা জান্নাত আল্লাহর কাছে চাই না? জান্নাত আমরা আল্লাহর কাছে চাই। আর আল্লাহ নিজে বলতেছেন, যদি আমার বান্দারা আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, এই রোজা রাখার কারণে রাইয়ান নামক একটা জান্নাতে আমি তাদেরকে দান করে দেব। এখন রোজা রাখার দরকার আছে না নাই? দিনের বেলা খাইয়ে না খাইয়া? যাই হোক, সম্মানিত সুধী, আমরা রমজান মাস সে খুবই নিকটে, বেশি দিন বাকি নেই, মাত্র 2 দিন হয়তো বা আছে। আমরা আজকে থেকে নিয়ত করব রমজান মাসের রোজাগুলো আমরা সঠিকভাবে রাখবো ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা যারা বড় আছি বা অভিভাবক যারা আছি, আমরা একটু গাফালতি করি। এই গাফলাতিটা কি? সেটা হচ্ছে 12-13 বছর হয়ে গেছে বাচ্চা, সে রোজা রাখতে চায়, কিন্তু আমরা তাদেরকে বারণ করি। আল্লাহর কসম ভাই, আপনাকে আল্লাহ তাআলা সেই অধিকার দেন নাই। একটা প্রাপ্তবয়স্ক 12 বছরের উপরে একটা ছেলের বয়স হয়ে গেছে, একটা মেয়ের বয়স হয়ে গেছে, সে রাখতে চাচ্ছে, আর সেটা আল্লাহর ফরজ বিধান। আপনার কোনো এবিলিটি নেই, আপনার কোনো ক্ষমতা নেই সেই শিশুটাকে, সেই বাচ্চাটাকে রোজা থেকে বারণ করা। আপনি কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। অবশ্যই আল্লাহ আপনাকে শক্ত হাতে ধরবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত। যেদিন আল্লাহ আপনাকে আমাকে শক্ত করে ধরবেন, তখন জবাব দিতে পারবো না। এই জন্যে একেবারে ছোট যারা বালেগা হওয়ার পর থেকে শুরু করে অবশ্যই রোজা রাখবে, তার কষ্ট হলেও রাখবে। রোজা তো কষ্টের নামই। না খাওয়া, না খাইয়া থাকা, এটা কি বিনা কষ্টে হতে পারে? একজন আল্লাহর ওলি বলেছেন, সওয়াব তত বেশি। রমজান মাস আসলে গোসল যত কম পারেন করবেন, প্রতিদিন গোসল করার দরকার নেই। আপনার উপরে ফরজ না হলে, অথবা আপনার শরীরের অসুস্থতা না আসতে চাইলে, এইরকম মন মানসিকতা যদি আপনার না থাকে, তাহলে আপনি গোসল করবেন। যে আমি গোসল না করলে হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, আপনি গোসল করবেন। প্রতিদিন গোসল করার দরকার নেই, কমপক্ষে একদিন গ্যাপ দিয়ে দিয়ে গোসল করবেন। কারণ গোসল করলে কি হয়, শরীরে তৃপ্তি আসে। রোজা অবস্থায় গোসল না করবেন, আপনি গোসল করবেন মাগরিবের নামাজের পরে, আপনি গোসল করবেন তারাবির নামাজ পড়ে, ঘামবে আপনার শরীরে, গোসল করবেন। শরীরে যাতে একটু কষ্ট অনুভব করে। কষ্ট নেই, সারাদিন আমরা ঘুমাইয়ে ঘুমাইয়ে দিন কাটাই, সারাদিন ঘুমাইয়ে ঘুমাইয়ে দিন কাটাই। এমন রোজাদার আমাদের মধ্যে আছে না নাই? না, আমরা সবাই সাক্ষাৎ আল্লাহর ওলি, আমরা বড় আল্লাহর ওলি, সারাদিন ঘুমাইয়ে ঘুমাইয়ে দিন কাটাই। এমনও রোজাদার আছে, এই চাহারি খেয়ে ঘুমাবে, 2টা-3টা পর্যন্ত ঘুমাবে। কি দরকার আপনার এই রোজা রাখার? এটা রোজা না ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজাদার সারাদিন রোজা রাখে ঠিকই, ঘুমাইয়া দিন কাটায় এবং নামাজ তরক করে, সে হচ্ছে ওই ক্ষুধার্ত কুকুরের মতো, যে সারাদিন মানুষের বাড়ি বাড়িতে অলি গলিতে ঘেউ ঘেউ করলো আর ঘুরলো, কিন্তু যাররা পরিমাণ কোনো খাবার বা খাদ্য তারা পেল না, ওই ক্ষুধার্ত কুকুরের মতো। অর্থাৎ আপনি আমি রোজা রাখলাম ঠিকই, নামাজ না পড়ার কারণে এবং রোজাটাকে পরিপূর্ণভাবে না রাখার কারণে কিভাবে যেমন সারাদিন ঘুমাইয়া কাটায়। ঘুমাইলে কি পেটে ভুক লাগে? দেখবেন আপনি এশার নামাজের পরেই পেট ভরে আপনি খাবার খেয়ে ঘুমান, দেখবেন আপনি 9টা-10টা পর্যন্ত ঘুমাবেন, 11টা পর্যন্ত আপনি ঘুমাবেন, দেখবেন আপনার পেটে ভুক লাগে না, ক্ষুধা লাগে না। কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠবেন, ব্রাশ করবেন, মুখটা ধুইবেন, একটু পরেই দেখবেন যেন আপনার পেটটা খালি হয়ে গেছে, আপনার ক্ষুধা লাগছে, আপনি হয়তো পানি পান করবেন, আপনি হয়তো অন্যান্য খাবার পান করবেন। কিন্তু ঘুমন্ত অবস্থায় আপনার পেটে ক্ষুধা লাগবে না, কষ্ট হবে না, কষ্ট অনুভব হবে না। এই জন্য রমজানের দিনটাকে যত পারেন পরিশ্রম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, ইবাদত যেগুলো আছে এই ইবাদতপূর্ণ কাজগুলো করবেন। রমজান মাসে দান সদকা করবেন, এই কাজগুলো করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আর রোজাটাও আপনার উপরে অত্যন্ত সহজতর হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত সুধী, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে হচ্ছে। এই দাখিল মাদ্রাসা মজলিসে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় পবিত্র রমাদানুল মুবারক উপলক্ষে কোরআনুল কারীমের প্রশিক্ষণ দেওয়া হবে। কোরআন যাতে শিশু যারা আছে তারা যাতে কোরআন শরীফটাকে বিশুদ্ধ রূপে শিখতে পারে, এই জন্য কোরআন কেন্দ্র অন্যান্য বছরের মতো এবছরও চালু হবে।
আমিও ইনশাআল্লাহ প্রশিক্ষক হিসাবে থাকব। আপনারা আপনাদের সন্তানদেরকে সারা মাস ব্যাপী এই মাদ্রাসায় পাঠাবেন, কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন। ইনশাআল্লাহ এই সন্তানটা দুনিয়াতেও আপনার কাজে দিবে, আখিরাতেও আপনি যখন মারা যাবেন ওই সময়ও কাজে দিবে। কারণ যারা নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, দুনিয়ার সকল আমলের দরজা বন্ধ থাকলেও নেককার সন্তানের আমলের দরজা বন্ধ থাকে না। এই নেককার সন্তান দুনিয়ার মধ্যে যত আমল করবে, যত ইসালে সওয়াব করবে, আপনার কবরের মধ্যে আপনি মরার পরেও যেতে থাকবে। এই জন্য বাচ্চাদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আর অনেকে আছেন বড়, কেউ স্কুলে পড়ে, ইউনিভার্সিটি কলেজে পড়ে, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ না। তাদের জন্য সুযোগ আছে। আপনারা যারা বড় হয়ে গেছেন, মেহেরবানি করে শরম লজ্জা না রেখে, শিখতে কোনো শরম নেই, শিখতে যদি আপনি লজ্জা বোধ করেন তাহলে আপনি শিখতে পারবেন না। এই জন্যে আগ্রহ তৈরি করেন, শিখেন কোরআন হাদিস, দেখবেন আপনার মজা লাগবে। কোরআন শুদ্ধ করে শিখেন, কোরআনের অর্থ শিখেন, দেখবেন আপনার মজা লাগবে। যত আপনি জানবেন আপনার আগ্রহ তৈরি হবে আরো জানার। এই জন্য জানার আগ্রহটা তৈরি করেন, ইনশাআল্লাহ লজ্জা বোধ কেটে যাবে। লজ্জা নয়, পুরুষের জন্য আবার কিসের লজ্জা? পোশাক আছে, সবকিছু আছে, আপনি যেটা করলে মানুষ লজ্জাশীল হয়, চুরি করলে লজ্জা হয়, জিনা করলে লজ্জা হয়, অপরাধ করলে, এগুলো হচ্ছে লজ্জাজনক কাজ। কিন্তু আপনি নেকের কাজ করবেন, কোরআন শিখবেন, হাদিস শিখবেন, ওইগুলা লজ্জাজনক হতে পারে না। এটা একমাত্র আপনাকে শয়তান একটা জিনিস, শয়তান আপনার মাথার মধ্যে ঢেলে দিয়েছে যে এত বড় হয়ে গেছো তুমি, এখন ইউনিভার্সিটির ছাত্র, তুমি যদি এখন রমজান মাসে ছোট ছোট বাচ্চাদের সাথে গিয়ে পড়ো, এটা কেমনে হবে? এটা শয়তান আপনার মগজের মধ্যে এটা ঢেলে দিয়েছে। এই জন্য আমি অনুরোধ করব, যারা কলেজ ইউনিভার্সিটির বাইরে আছেন, মেহেরবানি করে রমজান মাসে ভর্তি হবেন, সময় দেন, কোরআন শিখেন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার কল্যাণ হবে। যাই হোক, সকলের প্রতি কোরআন শিক্ষার আসরে সকলকে স্বাগত জানিয়ে আমরা যা কিছু এতক্ষণ যাবৎ আলোচনা করেছি, শুনেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। এই আশা আল্লাহ তাআলার দরবারে ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।